আমাদের ই-লার্নিং সেশন 12-তে আপনাদের স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা অ্যাক্টিভ লিসনিং সম্পর্কে জেনেছি। এই সেশনে আমরা জানব কিভাবে শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের ফ্রি স্পিকিং দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করেন। আমাদের সেশন শুরু করার আগে কিছু সময়ের জন্য প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। আমরা কিভাবে ক্লাসে শিক্ষার্থীদের ফ্রি স্পিকিং দক্ষতা বৃদ্ধি করতে পারি? নতুন একটি ভাষায় কথা বলা শেখা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। এটা শিক্ষার্থীদের জন্য করা খুবই কঠিন হয়ে পড়ে যদি তারা নিয়মিতভাবে এটা অনুশীলন না করতে পারে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদেরকে নিয়মিত ক্লাসে কথা বলার সুযোগ তৈরি করে দেয়া, যেন তারা স্বাধীনভাবে কথা বলার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। যখন শিক্ষার্থীরা প্রদত্ত কোনো বিষয়ে স্বাধীনভাবে কথা বলা অনুশীলন করে ও বলতে পারে, তখন তাকেই বলা হয় ফ্রি স্পিকিং স্কিল। বিভিন্ন প্রেক্ষাপটে কথা বলার দক্ষতা। এটা পরিষ্কার যে যে কোনো স্তরের শিক্ষার্থীরা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়েই তাদের ইংরেজি বুঝতে পারবে বলে আশা করা হয়। এরকম একটি নমুনা তালিকা দেখুন, যেখানে তারা ইংরেজিতে কি কি করতে পারে: ব্যক্তিগত বিবরণ দেওয়া, স্থান সম্পর্কে সহজ তথ্য প্রদান করা, মতামত প্রকাশ করা, রুটিন এবং স্বভাব সম্পর্কে তথ্য দেয়া, ব্যক্তি সম্পর্কে বর্ণনা দেয়া, ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা, অতীতের ঘটনা নিয়ে কথা বলা, সহজ বস্তুকে চিহ্নিত করা এবং তা বর্ণনা করা, যা বলা হয়েছে তা পুনরায় বলতে পারা, উদ্দেশ্য, কারণ এবং ফলাফল প্রকাশ করতে পারা। ফ্রি স্পিকিং স্কিল বৃদ্ধি করা। ক্লাসে ইংরেজি শেখার পরিবেশ তৈরি করুন, যাতে শিক্ষার্থীরা ক্লাসে কথা বলতে উৎসাহিত হয়, এবং তার জন্য শিক্ষকের উচিত শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা সংক্রান্ত কর্মকাণ্ডে নিয়োজিত করা, যেমন বিভিন্ন পরিস্থিতিতে যোগাযোগ করতে পারা যার সাথে তারা ভালোভাবেই পরিচিত, যেমন দোকানে, ক্লাসে। তাদের নিজেদের ও পরিবার সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে, এমন বিষয়ে ভালোভাবে কথা বলা। এমন সব ইংরেজি শব্দ উচ্চারণ করা যা তারা সহজেই বুঝতে পারে। যদি তাদের বুঝতে সমস্যা হয়, তাহলে সহায়তা করা বা পুনরাবৃত্তি করা। সাধারণত একটি নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে যেখানে শিক্ষার্থীদের দ্বারা অর্জিত দক্ষতা সম্পর্কে বলা থাকে। প্রতিটি স্তরের জন্য এটি নির্ধারণ করা থাকে, যা সাধারণত পূর্ববর্তী সংগৃহীত জ্ঞান এবং যোগ্যতার উপর ভিত্তি করে তৈরি হয়। এটা বলার দক্ষতার জন্য প্রযোজ্য। ফ্রি স্পিকিং এর জন্য শিক্ষার্থীদের ক্লাসে যতটা সম্ভব কথা বলতে দেওয়া প্রয়োজন। এটা জোড়ায় জোড়ায় বা নির্ধারিত দলেও হতে পারে, যাতে শিক্ষার্থীরা ভোকাবুলারি, ফ্রেজ, সেন্টেন্স স্ট্রাকচার, এক্সপ্রেশন ইত্যাদি ব্যবহার করে কথা বলতে পারে। টিচার রোল টু সাপোর্ট। ক্লাসে জোড়ায় বা দলগত হয়ে কাজ করার বেশ কিছু সুবিধা আছে। এর মধ্যে রয়েছে অধিক সংখ্যক শিক্ষার্থীকে যে কোনো একটি আইডিয়া সম্পর্কে কথা বলতে বলা, আইডিয়া শেয়ার করা এবং তাদের বুঝতে পারার সুযোগ তৈরি করে দেওয়া। এটি লাজুক শিক্ষার্থীদের পাঠে অংশগ্রহণের আস্থা অর্জন করতে সাহায্য করে। এক্ষেত্রে 3টি বিষয় গুরুত্বপূর্ণ: থিঙ্ক, পেয়ার অ্যান্ড শেয়ার। 1. থিঙ্ক। শিক্ষক পাঠ সম্পর্কে একটি নির্দিষ্ট প্রশ্ন করে শুরু করেন। শিক্ষার্থীরা এই বিষয়ে কি জানে বা শিখেছে তা নিয়ে চিন্তা করবে। 2. পেয়ার। প্রত্যেক শিক্ষার্থীকে অন্য একজন শিক্ষার্থী বা ছোট দলের সাথে জুটি তৈরি করে দেয়। 3. শেয়ার। শিক্ষার্থীরা তাদের চিন্তা জুটির বা দলে শিক্ষার্থীদের সাথে শেয়ার করবে। অ্যাক্টিভিটিস টু ফলো ইন দ্য ক্লাসরুম। জোড়ায় এবং দলগত কাজ শিক্ষার্থীদের কথা বলার একটি নিরাপদ পরিবেশ প্রদান করে, কারণ কম লোক তাদের কথা শুনে, কিন্তু সকল শিক্ষার্থীদের কথা বলা এবং শোনার সুযোগ তৈরি হয়, যার ফলে শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলার প্রতি আস্থা গড়ে তুলতে সক্ষম হয়। স্পিকিং ইংলিশ ইন দ্য ক্লাসরুম। ইংরেজি ভাষার অন্যান্য দক্ষতার মতো
কথা বলার দক্ষতাও অনেক বড় একটি দক্ষতা। কথা বলাকে অন্যান্য দক্ষতার সাথে যুক্ত করা প্রয়োজন। সবসময় আপনার শ্রেণীকক্ষে ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করার চেষ্টা করুন এবং শ্রেণীকক্ষে প্রবেশের মুহূর্ত থেকে আপনার শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলতে উৎসাহিত করুন। চেক আন্ডারস্ট্যান্ডিং। ফ্রি স্পিকিং এর জন্য কোন অ্যাক্টিভিটিগুলো বিবেচনা করা যায় তা নির্বাচন করুন। 1. নিজের সম্পর্কে 3টি বিষয় বলা। 2. একটি ছবি সম্পর্কে বর্ণনা করা। 3. নিজের সম্পর্কে লেখা। 4. ছবি অঙ্কনের মাধ্যমে নিজের সম্পর্কে বলা। 5. নিজের বন্ধুকে পরিচয় করিয়ে দেয়া। 6. হোয়াট ইজ ইয়োর নেম প্রশ্ন করা। 7. মানচিত্র সম্পর্কে বর্ণনা করা। একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের ফ্রি স্পিকিং এর জন্য উৎসাহিত করতে পারেন? প্রশ্ন করে, পেয়ার ওয়ার্কে যুক্ত করে, গ্রুপ ওয়ার্কে যুক্ত করে, শেয়ার করে বা উপস্থাপন করে। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি এই কাজটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি ফ্রি স্পিকিং অ্যাক্টিভিটিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।